and welcome to ABC English classes once again. This is Angana here. Today we have come to study a poem called Sea Fever. This poem is written by the poet John Masefield. Okay, so you have to learn the name of the poem and the name of the poet. Okay, poem এর নাম এবং পোয়েটের নাম দুটোই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করে নেবে। অলরাইট, প্রথমেই বলে রাখি যে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, then do please press the subscribe button and the bell icon, and like and comment and share if you like this video. চলো আমরা আজকে সি ফিভার কবিতাটা পড়ে নিই। তার আগে আমরা পোয়েটের ব্যাপারে একটা ছোট্ট introduction পড়ব। Look at the introduction. John Edward Masefield, 1878 to 1967, was an English poet. উনি একজন ইংলিশ পোয়েট ছিলেন, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. 1930 থেকে 1967 অবধি উনি ইংল্যান্ডের পোয়েট ইউনাইটেড কিংডমে পোয়েট লরিয়েট ছিলেন। ওকে, he is also remembered as the author of the children's novels The Midnight Folk and The Box of Delights. তাহলে বাচ্চাদের দুটো উপন্যাস উনি লিখেছিলেন, তাদের মধ্যে সেগুলো খুব নাম করা, সেগুলো হলো The Midnight Folk and The Box of Delights. Sea Fever বলে যে কবিতাটা আমরা এখন পড়ব appeared in his first book of collected works, যেটার নাম হলো, তার প্রথম কালেক্টেড ওয়ার্কস মানে একটা কবিতার সংকলন বেরিয়েছিল, সেটার নাম ছিল সল্ট ওয়াটার ব্যালেডস, পাবলিশড ইন 1902। তাহলে 1902-তে সল্ট ওয়াটার ব্যালেডস বইটাতে প্রথম এই কবিতাটা পাবলিশড হয়। ওকে, সো লেটস কাম টু দ্য পোয়েম। চলো আমরা পোয়েমটা দেখে নিই। আমি পোয়েমটা পুরোটা প্রথমে তোমাদেরকে রিডিং করে দেব, তারপরে আমরা আবার line by line explanation e jab. Look at the poem. Sea Fever. I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind's song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying, and the flung spray and the blown plume and the seagulls cry. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gull's sway and the whale's way, where the wind's like a whetted knife. And all I ask is a merry yarn from a laughing fellow rover, and a quiet sleep and a sweet dream when the long trick's over. তাহলে আমরা কবিতাটা পুরোটা রিডিং করে নিয়েছি। চলো এবার আমরা কবিতাটা একটু বুঝে নিই। প্রথমেই দেখো, কবিতাটার নাম হলো সি ফিভার। ফিভার কখন হয় বলো তো? ফিভার মানে হচ্ছে জ্বর। তাহলে এখানে জ্বর মানে কিন্তু সমুদ্রে যাওয়ার জন্য একটা মানুষ এতই পাগল যে সেটা তার কাছে একটা অসুখের মতো। তার পাগলামিটা, টু গো টু দ্য সি ইজ লাইক আ ফিভার অলমোস্ট। ওকে, ইট ইজ লাইক অ্যান ইলনেস, যেটা বারবার কবির কাছে ফিরে আসে। তাহলে দেখো, তার ফার্স্ট লাইনটা কবিতা পড়লেই তোমরা বুঝতে পারবে যে কেন কবিতাটার নাম সি ফিভার। বলেছেন I must go down to the seas again. আমাকে সমুদ্রে যেতেই হবে। So that is the fever, okay? I must go down to the seas again, to the lonely sea and the sky. কিরকম সমুদ্র? যে সমুদ্রটা খুব একাকী এবং যেটা আকাশের নিচে অবস্থিত। And all I ask is a tall ship and a star to steer her by. আর আমি আমার কি চাই তার জন্য? আমার তার জন্য একটা টল লম্বা একটা জাহাজ চাই, একটা টল শিপ চাই, অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। আর জানো তো সেলাররা কেমনভাবে শিপে, যখন ওরা শিপে করে সমুদ্রে যায়, চারিদিকে তো জল, ওরা কীভাবে ডিরেকশন দেখতে পারে বা বুঝতে পারে বলো তো, বা কীভাবে দিশা খুঁজে পায়? ওরা কিন্তু স্টার্স দেখে দিশা খুঁজে পায়। আকাশে অনেক রকমের তারা আছে, যে তারাগুলো
নাবিকরা আইডেন্টিফাই করতে পারে এবং সেই তারা অনুযায়ী কোনটা নর্থ স্টার, কোনটা পোল স্টার, এগুলো ওরা জানে এবং এগুলো দেখে ওরা কিন্তু জাহাজটা কোন ডিরেকশনে যাবে সেটা ওরা বুঝতে পারে। তাহলে জাহাজটাকে স্টিয়ার করার জন্য, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টিয়ার? স্টিয়ার ওয়ার্ডটা থেকে স্টিয়ারিং ওয়ার্ডটা এসেছে। গাড়িতে জানো তো স্টিয়ারিং দিয়ে কী করে? গাড়ির দিশা বদলায়, দিশা পাল্টায়, ডান দিকে যায়, বাঁ দিকে যায়, তাই না? স্টিয়ারিং ঘোরায়। তাহলে স্টিয়ার করা মানে দিশা পাল্টানো বা দিশা কন্ট্রোল করা। টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ মুভমেন্ট ইজ টু স্টিয়ার, ওকে? And the wheels kick and the wind song and the white sails shaking. আর কি চাই? And all I ask is কি? আর কবি আর পোয়েটের কি চাই? The wheels kick. The kick মানে হলো a sudden, কিক মানে হলো a sudden forceful jolt, একটা ধাক্কা হচ্ছে কিক। তাহলে জাহাজের হুইলটা দিয়েই তো জাহাজকে আমরা চালাই, ওকে? তাহলে হুইলের একটা ধাক্কা চাই। অ্যান্ড দ্য উইন্ড সং, এবং হাওয়ার গান চাই। হাওয়ার গান মানে কি? বেশ জোরে হাওয়া দিলে তবে না জাহাজটা চলবে, তাহলে খুব স্ট্রং একটা উইন্ড চাই। অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং আর কি চাই? জাহাজের যে আগেকার দিনে জানো তো পালতোলা জাহাজ ছিল, আমরা একটু আগে যে ছবিটা দেখলাম, দেখলে কবিতার পাশে যে তোমরা যে ছবিটা দেখতে পেলে, ওটা কিন্তু পালতোলা জাহাজ। আজকালকার দিনে কিন্তু পালতোলা জাহাজ থাকে না, আজকালকার দিনে সবই কিন্তু ইলেকট্রিক্যালি চালানো হয়। কিন্তু আগেকার দিনে ছিল সেল, শিপে সাদা সাদা সেল থাকতো বা অন্য কালারও হতে পারে, তো সেই শিপগুলো কিন্তু হাওয়ার গতি অনুযায়ী চলতো। তাহলে কি বলছে? যে সেলগুলো যাতে খুব সুন্দরভাবে শেক করে বা নড়ে, মানে কি খুব ফোর্সফুল একটা উইন্ড যাতে থাকে, যাতে আমার জাহাজটা খুব সুন্দরভাবে চলে। অ্যান্ড দ্য গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড দ্য গ্রে ডনস ব্রেকিং। আর কি চাই? একটা ধূসর রঙের মিস্ট চাই। মিস্ট মানে কি বলতো? কুয়াশা বা ফগ, ওকে? মিস্ট মানে হলো কুয়াশা বা ফগ। তাহলে একটা ধূসর মিস্ট চাই হালকা হালকা, এবং ভোরবেলা একটা ধূসর রং চাই। ব্রেকিং, ডন ব্রেকিং। ডন মানে হলো এমন একটা সময় যখন জাস্ট সূর্যের আলোটা দেখা যাচ্ছে, যখন সূর্য ওঠেনি, এরকম সময়টাকে বলে ডন। দ্য ফার্স্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য লাইট ইন দ্য স্কাই বিফোর সানরাইজ। তাহলে সূর্য ওঠার আগে যে আলোটা আমরা আকাশে দেখতে পাই সেটাকেই বলা হয় ডন। তাহলে একটা ধূসর রঙের ডনের আলো চাই আমাদের, সেটা পেলেই পোয়েট কী করতে পারে? পোয়েট জাহাজ নিয়ে রওনা হয়ে যেতে পারে। আবার বলছে দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। এবার দেখো, প্লিজ নোটিস দিস লাইন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। এই লাইনটা প্রত্যেকটা স্ট্যান্জার শুরুতে বারবার করে ফিরে আসছে, আরেকটা লাইনও বারবার করে ফিরে আসে দেখো, অ্যান্ড অল আই আস্ক। এই দুটো লাইন হলো বারবার করে ফিরে ফিরে একটা কবিতাতে আসে। তাহলে একটা লাইন যদি বারবার করে, সেম লাইন যদি ফিরে ফিরে একটা কবিতাতে আসে, ওটাকে বলে রিফ্রেন। অলরাইট, এই নতুন ওয়ার্ডটা শিখে নাও, এটাকে বলে রিফ্রেন। তাহলে এই কবিতায় রিফ্রেন কোনটা? এই কবিতায় রিফ্রেন হলো দুটো আছে, একটা হচ্ছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আরেকটা হচ্ছে অ্যান্ড অল আই আস্ক। ওকে, পরের স্টান্জায় চলে আসি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, for the call of the running tide is a wild call and a clear call and that may not be denied. তাহলে কি বলছে? যে টাইড মানে যে বান আসে, হ্যাঁ, যে জল একবার ওপর দিকে ওঠে একবার নিচে চলে যায়, সময় সময় তোমরা জানো তো যে বান আসে, তাহলে বান আসাকে বলে টাইড আসা। তাহলে বলছে এই যে টাইডের ডাক, এই ডাকটা এত একটা ফোর্সফুল একটা ডাক, এত ওয়াইল্ড, এত বন্য একটা ডাক, যে ডাকটাকে আমি কখনো ডিনাই করতে পারি না বা রিফিউজ করতে পারি না। ডিনাই করা মানে কি করা? কাউকে রিফিউজ করা। তাহলে কবি কি রিফিউজ করতে পারেন না? কবি টাইডের কলকে, টাইডের ডাককে রিফিউজ করতে পারেন না। And all I ask is a windy day with the white clouds flying and the flung spray and the blown spume and the seagulls crying. তাহলে কি বলছে? আর কি চাই? একটা উইন্ডি ডে চাই। আমরা আগেই পড়েছি যে কবি একটা উইন্ডি ডে চান। তাহলে একটা উইন্ডি ডে চাই, যেখানে উইন্ডি ডে এবং হোয়াইট ক্লাউডস আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, এরকম একটা খুব সুন্দর দিন। আর কি চাই? একটা অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে। স্প্রে কি বলো তো? স্প্রে মানে তো জলের স্প্রে। তাহলে এখানে কি হবে? এখানে সমুদ্রের জলের স্প্রে হবে,
জাহাজ চলার সময় জল এরকম ছিটকে আসে, সেটাকে বলে স্প্রে। ওকে, তাহলে জলের স্প্রে চাই। অ্যান্ড দ্য ব্লোন স্পিউম মানে একই, দ্য স্প্রে অফ ওয়াটার, স্পিউম মানে হলো ফোম বা ফেনা। স্পিউম মানে হলো সমুদ্রের জলে যে ফেনা থাকে সাদা রঙে, তোমরা সবাই সমুদ্রে গেছো তো, দীঘায় গেছো, কেউ পুরীতে গেছো, বা কেউ অন্যান্য সমুদ্রেও গেছো অনেকে। তাহলে স্পিউম মানে হলো ফোম বা ফেনাটা, সাদা রঙের ফেনা যেটা সমুদ্রের উপরে ভাসে। তাহলে বলছে and the flung spray and the blown spume and the seagulls crying। আর কি চাই? অনেক সিগাল পাখি যারা খুব চিৎকার করে। সিগালরা এক ধরনের সামুদ্রিক পাখি বলতে পারো, যারা সমুদ্রের আশেপাশে থাকে, তারা সমুদ্রের মাছ ধরে খায়, এবং তাদের ডাকটা খুব শ্রিল একটা চিৎকার হয়, যেন মানে যেটাতে আমাদের কানে খুব লাগে, সেটাকে বলে শ্রিল ক্রাই। তাহলে সিগালের ক্রাইটা খুব শ্রিল হয়, খুব তীক্ষ্ণ হয়। ওকে, তাহলে সিগালের একটা ছবি দেখে নাও। দেখো, আমরা সামুদ্রিক পাখির একটা ছবি দেখে নিই। দেখো, একটা সিগাল বসে আছে, দ্যাট ইজ আ সিঙ্গল সিগাল। আর একটা দেখো, অনেকগুলো সিগাল সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড আ ফ্লক অফ সিগালস। ফ্লক হচ্ছে একটা কালেকটিভ নাউন, যেটা আমরা পাখির ক্ষেত্রে ইউজ করি। ওকে, তাহলে ফ্লক অফ সিগালস মানে হচ্ছে এক ঝাঁক পাখি। তাহলে এক ঝাঁক সিগাল পাখির গলার আওয়াজ বা ডাক শুনতে চাই। নেক্সট স্ট্যান্জা, I must go down to the seas again, to the vagrant gypsy life। তাহলে কবি আবার বলছেন আমাকে সিতে চলে যেতেই হবে। কীরকম জীবনযাপন করতে চান কবি? কবি একটা ভেগ্রেন্ট জিপসির মতো জীবনযাপন করতে চান। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেগ্রেন্ট? ভেগ্রেন্ট আর জিপসি, আমরা দুটো ওয়ার্ড শিখেছি, ভেগ্রেন্ট আর জিপসি। তাহলে ভেগ্রেন্ট হলো a person without a settled home or regular work who wanders from one place to another। তাহলে যার নিজস্ব কোনো বাড়ি নেই বা কোনো কাজ নেই, সে এক জায়গা থেকে আরেক জায়গা ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, হচ্ছে দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড ফর ভেগ্রেন্ট। ভেগ্রেন্ট মানে হচ্ছে ভবঘুরে, যার নিজের কোনো বাড়ি নেই। জিপসিও তাই, a nomadic or free spirited person। জিপসি হচ্ছে যাযাবরদেরকে ইংলিশে জিপসি বলে, যাদের কোনো বাড়িঘর থাকে না, যারা নিজের মনের খেয়ালে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায়, যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে, যেখানে পারে সেখানে থাকে। ওকে, তাহলে দ্য পোয়েট ওয়ান্টস টু লিভ দ্য লাইফ অফ আ জিপসি। অলরাইট, to the girl's way and the wheel's way where the wind winds like a whetted knife। তাহলে আমি কোন দিকে চলে যেতে চাই? আমি যেদিকে সিগলরা চলে যায় উড়ে, আমি সেদিকে যেতে চাই। যেখানে তিমি মাছরা সাঁতার কেটে যায় যেদিকে, আমি সেদিকেই যেতে চাই, সেই দিশাতে। তাহলে টু দ্য গার্লস ওয়ে, গালের রাস্তায় বা ওয়েলের রাস্তাতেই আমরা যেতে চাই। আর কোথায় যেতে চাই? যেখানে হাওয়াটা একটা ওয়েটেড নাইফের মতো। হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েটেড? তোমরা নাইফ মানে সবাই জানো, নাইফ মানে হচ্ছে ছুরি, আর ওয়েটেড মানে হচ্ছে শার্পেন্ড, মানে ধারালো ছুরি। তাহলে ওয়েটেড মানে হলো, ওয়েটেড নাইফ মানে হলো ধারালো ছুরি। তাহলে এমন একটা জায়গায় যেতে চাই যেখানে হাওয়া দিলে সেটা আমাদের গায়ের ওপর ধারালো ছুরির মতো মনে হয়, মানে খুব ঠান্ডা হাওয়া। শীতকালে দেখবে মাঝে মাঝে খুব কনকনে হাওয়া দিলে তখন আমাদের মনে হয় কি কেউ ছুরির মতো কেটে দিচ্ছে আমাদের চামড়াটা। এটা স্পেশালি হয় যখন আমরা কোনো পাহাড়ি এলাকায়, পাহাড়ি জায়গায় ঘুরতে যাই। অলরাইট, আমরা তো ট্রপিক্যাল প্লেন্সে থাকি, আমরা যখন পাহাড়ি এলাকায় ঘুরতে যাই তখন আমাদের প্রচণ্ড রকম ঠান্ডা হাওয়া দিলে তখন মনে হয় কি ছুরির মতো হাওয়াটা এসে যেন আমাদের স্কিনটাকে কেটে দিচ্ছে। তাহলে ইট ইজ অলমোস্ট লাইক আ শার্পেন্ড অর ওয়েটেড নাইফ। And all I ask is a merry yarn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long trick's over। তাহলে কি বলছে? যে আমি আর কিছুই চাই না, আমি চাই যে আমি একটা খুব আনন্দের, মেরি মানে আনন্দের গল্প শুনতে চাই। yarn is, the meaning of yarn is story, okay, বা tale। ইয়ার্ন আর টেল একই জিনিস, TALE, টেল মানে হলো গল্প, ইয়ার্ন মানেও গল্প। তাহলে আমি কি শুনতে চাই? আমি খুব আনন্দের গল্প শুনতে চাই। কার থেকে? একজন ফেলো রোভারের থেকে। হু ইজ আ ফেলো রোভার? আ ফেলো
রোভার মানে কিন্তু অ্যাকচুয়ালি জানো তো জলদস্যুকে বলে রোভার, বা পাইরেট, যে কোনো দস্যুকে বলে রোভার। তা এখানে কিন্তু পোয়েট দস্যু মিন করেনি, এখানে যেহেতু ওরা সবাই জলে ঘুরতে ভালোবাসে তাই জন্য উনি বলেছেন যে ফেলো রোভার মানে আমার কোনো বন্ধু নাবিকের থেকে আমি একটা খুব সুন্দর গল্প শুনতে শুনতে যেতে চাই। অলরাইট, তাহলে ফেলো রোভার মানে এখানে কোনো অ্যাকাম্পানিং সেলার বা কোনো বন্ধু নাবিকের কথা বলেছেন কবি। And quiet sleep and a sweet dream when the long trik's over. আর কি চাই, আমি খুব নিশ্চিন্তে ঘুমোতে চাই আর খুব সুন্দর স্বপ্ন দেখতে চাই, কখন, যখন এই লম্বা জার্নিটা, এই যাত্রাটা শেষ হয়ে যাবে। ট্রিক মানে এখানে হলো যাত্রা, লং ট্রিক মানে লম্বা যাত্রা। When the and quiet sleep and sweet dream when the long trik's over. এই লম্বা জার্নিটা, লম্বা যাত্রাটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি চাই, তখন আমি কোয়াইট স্লিপ চাই, খুব নিশ্চিন্তে ঘুমোতে চাই এবং খুব সুন্দর স্বপ্ন দেখতে চাই। ওকে, সো হিয়ার উই কাম টু দ্য এন্ড অফ দ্য পোয়েম। একটা কথা বলে রাখি, যদিও ক্লাস 10-এর রাইম স্কিমের ব্যাপারে কিছু লিখতে হয় না বা কোয়েশ্চেন আসে না, তাও আমি বলে রাখছি এই কবিতাটার রাইম স্কিম হলো এ এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ। এটার মানে কি দেখো, প্রত্যেকটা লাইনের লাস্ট ওয়ার্ডগুলো দেখো। ফার্স্ট স্টানজাতে দেখো স্কাই বাই, তাহলে দুটো রাইমিং ওয়ার্ড পেয়েছো এ এ। শেকিং ব্রেকিং, তাহলে আরও দুটো নতুন রাইমিং ওয়ার্ড পেয়েছো বি বি। তারপর হলো টাইড ডিনাইড, তাহলে সি সি। ফ্লাইং ক্রাই ডিডি, তাহলে এই যে জিনিসটা, এই যে রাইমিং ওয়ার্ডটা কীরকম সিকোয়েন্সে আছে, পরপর আছে না একটা লাইন ছেড়ে আরেকটা লাইনে আছে, এটাকে বলে রাইম স্কিম। তাহলে এই কবিতার রাইম স্কিম হলো এ এ বি বি সি সি ডি ডি ই ই এফ এফ। অলরাইট, তাহলে দেখো উই হ্যাভ কাম টু দ্য এন্ড অফ দ্য পোয়েম। এরপরে আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো এরকমই সি ফিভারের মতো ঠিক সিমিলার একটা পোয়েম আমরা আগেও পড়েছি, মানে তোমরা পড়োনি কিন্তু আমরা পড়েছি, আগের সিলেবাসে ছিল, সেটা হলো ওয়ান্ডার থার্স্ট বাই জেরাল্ড গোল্ড। তাহলে চলো আমরা ওয়ান্ডার থার্স্ট বাই জেরাল্ড গোল্ড পড়ি। লুক অ্যাট দ্য পোয়েম। Beyond the east the sun rise, beyond the west the sea, and east and west the wonder thirst that will not let me be. Wonder thirst মানে ঘুরতে যাওয়ার পিপাসাকে বলছে wonder thirst. It works in me like madness. দেখো ম্যাডনেসের মতো বলছে, পাগলের মতো আমার মধ্যে এই জিনিসটা কাজ করে, ঠিক সি ফিভার টাইটেলটার সাথে ইউ ক্যান রিলেট। Dear, to bid me say goodbye বলছে, আমি পাগলের মতো সবাইকে গুড বাই বলে দিতে চাই। For the seas call and the stars called and oh the call of the sky বলছে আমাকে সমুদ্র ডাকে, আমাকে স্টার্সরা ডাকে আর আকাশ ডাকে। I know not where the white road runs nor what the blue hills are, but a man can have the sun for a friend and for his guide the star. বলছে অচেনা রাস্তা দিয়ে আমি যেতে পারি, কারণ কি স্টার আর সান আমাকে গাইড করে। দেখো এখানেও আমরা কিন্তু বলেছি একটা স্টার টু স্টিয়ার হার বাই, আর স্টারের কথা কিন্তু আমরা এই পোয়েমটাতেও পড়লাম। And there is no end of voyaging when once the voice is heard. বলছে একবার যদি আমি ডাক শুনে ফেলি তাহলে আমি আর থামতে পারি না, এই যাত্রার কোনো শেষ নেই। For the rivers call and the roads call and oh the call of the bird. বলছে river, road, bird সবাই আমাকে ডাকি। Yonder the long horizon lies. বলছে ওই দেখো সীমানা দেখা যাচ্ছে আকাশের। And there by night and day the old ships draw to home again, the young ships sail away. বলছে পুরনো শিপরা বাড়ি ফিরে আসে, নতুন শিপরা আবার নতুন যাত্রা শুরু করে। And come I may, but go I must. And if men ask you why, you may put the blame on the stars and the sun and the white road and the sky. বলছে আমি আসতেও পারি নাও আসতে পারি, কিন্তু যেতে আমাকে হবে। আর কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে যেটা কার দোষ, তখন তোমরা কাদেরকে দোষ দেবে? তখন তোমরা স্টার্স, সান, হোয়াইট রোড আর স্কাইকে দোষ দেবে। তাহলে দেখো আমরা এই কবিতাটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা যে কবিতাটা পড়লাম সি ফিভার, সেটার সাথে রিলেট করতে পারলাম। চলো আমরা কয়েকটা এক্সারসাইজ করে নিই। পেজ নাম্বার 50-তে তোমাদের বইতে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে বলেছে দ্য পোয়েট আস্কস ফর আ সেল, দ্য কালার অফ হুইচ উড বি। আমরা পোয়েমের মধ্যে কোন কালারের সেলের কথা পড়েছিলাম?
white sails. তাহলে the right option is white. While going down to the sea, the poet wants to hear the crying of কাদের shrill আওয়াজ শুনতে চেয়েছিলেন poet? Seagulls দের. তাহলে the right option is seagulls. Option 1. Next one. The wind on the sea is like a whetted knife. ধারালো ছুরির মতো হাওয়া. Next. Question number 2. State whether the following statements are true or false. Provide sentences or phrases, words in support of your answer. তাহলে true অথবা false বলতে হবে আর তোমাদের আনসারের সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে, ওকে? তাহলে দেখো, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট নিডস দ্য মুন। হ্যাঁ, এটা কি হবে বলো তো? মুন দেখে তো ডিরেকশন ঠিক করে না, কি দেখে ঠিক করে? স্টার দেখে। তাহলে দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? a star to steer her by. পরেরটা দেখো, the call of the running tide is wild and clear. এটা হবে true. wild আর clear call আমরা পড়েছি। এটার সাপোর্টিং স্টেটমেন্ট হলো is a wild call and a clear call. পরেরটা দেখো, the poet is going out to the sea for the first time. এটা হলো false. কেন? কারণ কবি যে প্রথমবার যাচ্ছেন না, এটা আমরা প্রথম সেন্টেন্সটা পড়েই বুঝতে পারি। I must go down to the seas again. তাহলে পোয়েট কি বলছে? আমাকে আবার সমুদ্রে যেতে হবে। তার মানে এর আগেও উনি বহুবার সমুদ্রে গেছেন, তাই দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দ্যাট হি ইজ গোয়িং টু দ্য সি। আচ্ছা, এরপরে তিনটে কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন তিনটে আমি তোমাদের পড়ে শর্টে আনসার বলে দিচ্ছি, তোমরা কিন্তু ফুল সেন্টেন্সে আনসার লেখার চেষ্টা করবে। ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ? দিনের কোন সময় পোয়েট সমুদ্রে যেতে চান? আমরা পড়েছি ডনের সময়, রাইট? তাহলে ডিউরিং dawn. তাহলে এখানে আনসারটা কি হবে? The poet wishes to go down to the seas during dawn. তারপরেরটা দেখো, what kind of day does the poet prefer for sailing? কিরকম ধরনের দিন চাই ওনার? windy day চাই। তাহলে এখানে কি হবে আনসারটা? The poet prefers a windy day for sailing. Alright, now look at question number C. What does the poet prefer to hear from a fellow rover? তার ফেলো রোভার বা ফেলো সেলারের থেকে পোয়েট কি শুনতে চান? উনি মেরি ইয়ার্ন শুনতে চান, উনি হাসির বা আনন্দের গল্প শুনতে চান। তাহলে কি হবে এখানে আনসারটা? The poet prefers to hear a merry yarn from a fellow rover. তাহলে স্পেলিংগুলো ঠিক করে তোমরা আনসারগুলো লিখে ফেলবে। আমি পোয়েমটা তোমাদের সাথে ডিসকাস করে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাকে কমেন্ট করতে ভুলবে না যে তোমরা কোনো জায়গায় বুঝতে পেরেছো কি পারোনি, সেটা অবশ্যই জানাবে। কোনো কোয়েশ্চেনেও যদি ডাউট থাকে সেটাও আমাকে জানাতে ভুলবে না। আর এখন পর্যন্ত যদি তোমরা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড টু প্রেস দ্য বেল আইকন, ওকে? আর বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে, লাইক করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। টিল দেন, বাই বাই।